হাই এভরিওয়ান, আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে। দেখো এখানে কি করা হচ্ছে। এখানে গোল আলু, সেটাকে ভালো করে ধুয়ে আমি ওভেনে একটু পুড়িয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম 2টো রসুন। সেটাকেও আমি একটু এরকমভাবে পুড়িয়ে নেব। পোড়ানোর পর উপর থেকে খোলাটা ছাড়িয়ে নেব, উপরের ছোলাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এটার কিন্তু অন্য রকমের খাবার, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তোমরা এরকম করে বাচ্চাদের টিফিনে দিতে পারো, বা গেস্ট এসছে তাদের সাথেও এটা এরকমভাবে বানিয়ে তাদের পরিবেশন করে খাওয়াতে পারো, ভালো লাগবে। আর এদিকে দেখো একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম কিছুটা গোলমরিচ আর শুকনো লঙ্কা, হালকা একটু গরম করে নেব। তুলে রাখার পর একটু প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাজু বাদাম, হালকা ফ্রাই করে নিলাম। ফ্রাই করে তুলে রাখার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচানো, একটু লাল হবে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, মটরশুঁটি এর মধ্যে, তার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটাও একটু এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর কিছুটা নুন উপর থেকে দিয়ে দিলাম। তবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর এদিকে আলুগুলোর একটু ছোলাটা পরিষ্কার করে নিলাম। আর দেখো রসুনগুলো এরকমভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা মিক্সার জারের মাধ্যমে আমি এগুলো পেস্ট করে নেব। দেখো এরকমভাবে আলু ছোলাটা ছাড়িয়ে নিলাম। আর এদিকে দেখো ক্যাপসিকাম, আমি এটা ধুয়ে ভালো করে ভেতরের বীজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। আর মিক্সার জারের মাধ্যমে আমি যে মশলাগুলো ভেজেছি সেগুলো এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে একটু পেস্ট তৈরি করে নিব। আর মটরশুঁটিটাও মিক্সারের মাধ্যমে এরকম আমি একটা পেস্ট তৈরি করে এরপর বাটির মধ্যে এগুলো রেখে ভালো করে মশলা দিয়ে একটু মাখাবো। এর মধ্যে অ্যাড করে দেব কিছু পরিমাণে গুঁড়ো মশলা, যেটা আমার ঘরে তৈরি করা। আর যে ভাজা মশলাটা আমি অ্যাড করে দিয়েছি গুঁড়ো করে। আর আলুটা যেটা পুড়িয়েছি, আলুগুলো আমি এভাবে কষে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম কিছুটা নুন, অল্প পরিমাণে চিনি আর ঘি। এবার একটু ভালো করে মাখিয়ে ক্যাপসিকামের মধ্যে ভালো করে সুন্দর করে চেপে চেপে দেব, ভেতরে যেন ফাঁকা না থাকে, সব সুন্দরভাবে ভর্তি করে দিয়ে উপর থেকে এরমভাবে দেখো সুন্দর ভরাট হয়ে গেছে ক্যাপসিকামের ভেতরটা। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম, আর নিয়ে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে নুন আর কিছুটা চালের গুঁড়ো, 1 চামচের মতো, 1 চামচ থেকে 1.5 চামচের মতো চালের গুঁড়ো, এটা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। আর লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে রেখে দেওয়ার পর আরেকটা প্যান বসিয়ে দিলাম। তারপরে ক্যাপসিকামগুলো ভালো করে ডুবিয়ে অল্প তেলে এরকমভাবে ফ্রাই করে নেব। আর উপর থেকে দিয়ে দেব সাদা তিল উপরে ছড়িয়ে দেওয়ার পর একটু ফ্রাই করে নেওয়ার পর গরম গরম পরিবেশন করো। আর পরিবেশন করে পরিবেশন করার পর তোমাদের খেয়ে কেমন লাগে আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এভাবে ডেকোরেশন করে পরিবেশন করো, বাচ্চাদের সামনে এভাবে দিলে পর বাচ্চারা দারুণ মজা করে খাবে, আর খেতেও কিন্তু জিনিসটা হেভি লাগে। আর এই খাবারটা তোমাদের খেয়ে কেমন লাগে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।